হ্যালো এভরিওয়ান, আশা রাখি সকলে ভালো আছো। এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আবার এদিকে আহ, হয়তো কারো কারো কাছে আহ, একটু অজ্ঞাত, এরকমও বিষয়। কারণ এটা ঠিক ওই উম, ভারতীয় দর্শন কিংবা পাশ্চাত্য দর্শন কিংবা লজিকের বিষয়বস্তুর মতো আহ, খুব একটা চর্চা করা হয়নি বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাসে। কিন্তু দেখা গেছে যে আহ, এই বিষয়টা আছে এসএলএসটি সিলেবাসে বা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি সিলেবাসে। তো সেই যে বিষয় সেটা হচ্ছে সাইকোলজি। এবং এই সাইকোলজির বিষয়ে আজকের যে আলোচনাটা এটা একদম প্রাথমিক আলোচনা এবং বেসিক আলোচনা, মানে এক্কেবারে বেসিক আলোচনা। তো যাই হোক, এই বেসিক যে আলোচনা, আহ, এটাই আহ, একটুখানি ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং এই বেসিক আলোচনার মধ্যে থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করার চেষ্টা করব। উম, আশা রাখছি, মানে আমি আমি ভীষণভাবে আশাবাদী যে আমি যতটুকুই আলোচনা করি না কেন, এইটুকুটা তোমাদের জন্য সাহায্য হবে, বা এটুকুই মনে করছি। কেমন? তো আমি তোমাদের যেমনটা বলেই থাকি যে অবশ্যই খাতা পেনটা তোমরা সাথে রাখবে। যে 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 ইম্পর্টেন্ট জায়গাগুলো মনে হবে সেগুলো তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে রাখবে। হুম। তো শুরু করা যাক। তোমরা রয়েছো ইওর ফিলোসফির একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেটা একেবারে বিনামূল্যে। এবং এখানে বিনামূল্যে সম্পূর্ণ কোর্সটাই কমপ্লিট হচ্ছে। মানে এমনটা নয় যে হয় না যে পয়সা দিয়ে পড়তে হচ্ছে, তা কিন্তু না। পয়সা পয়সা ছাড়াই, পয়সা ছাড়াই কিন্তু এটা একেবারে বিনামূল্যে পড়ানো হচ্ছে। এবং এটা সব থেকে বড় কথা হচ্ছে তাদের জন্য যারা নিডি ফ্যামিলি থেকে আসছে। মানে হয়তো ওই আর্থিক মানে অনেক কোচিং সেন্টার অনেক বেশি বেশি টাকা নেয়। তো একটা টাইমে নো ডাউট আমাদের, আমিও পড়িয়েছি, সেক্ষেত্রে হয়তো 500 600 কিংবা 800 টাকা হয়তো সম্পূর্ণ কোর্স কমপ্লিট করিয়েছিলাম। কিন্তু এখন আর ইদানিং বিশেষ কিছু কাজে যুক্ত হয়ে যাওয়ার ফলে আর আর আমার সেই সময়ও হয় না, আর সেই ধৈর্যও নেই। এটা একটা সব থেকে বড় কথা যে আলাদাভাবে কারোর থেকে টাকা পয়সা নেব, ওই ওই মানে সেই সেই বেসিক জায়গাটা আমার পূরণ হয়ে গেছিল, মানে পূরণ বর্তমানে হয়ে গেছে। তাই জন্য আমি আর সেই টাকা পয়সা নিতেও চাই না, একদম নিতে চাই না। 500 টাকায় কিংবা 800 টাকায় কিংবা 700 টাকা সম্পূর্ণ কোর্সও একটা টাইমে কমপ্লিট করিয়েছিলাম, একটা টাইমে। কিন্তু এখন বর্তমানে একদমই সেগুলো সবই ফ্রিতে আমি প্রোভাইড করছি। আর আমার পড়ানোর অভিজ্ঞতা তোমরা জানো যে হচ্ছে সেই 2019 থেকে আমি পড়িয়ে আসছি। সুতরাং কোনো অসুবিধে এক্ষেত্রে হবেই না। কারণ হচ্ছে, যারা আমাকে চেনো বা জানো তারা জানোই যে পড়ানোর ধরন কেমনটা হয়, এবং কি কি লেকচার ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে এর আগে অবধি। আচ্ছা, তো আমরা বরং শুরু করা যাক। হ্যাঁ, তো ইন্ট্রোডাকশন যে পার্টটা, এই পার্টের মধ্যে আমরা যাব যে আমরা পড়তে চলেছি সাইকোলজি। আর এই সাইকোলজি আসলে কি সেইটা একটুখানি দেখে নেওয়া যাক। মানে সাইকোলজি, সে তো একটা ইংরেজি ইংরেজি শব্দ, আর তার যদি বাংলা প্রতিশব্দ করা হয় তাহলে তা হচ্ছে মনোবিদ্যা। তাহলে এই মনোবিদ্যা আসলে কি? মানে মনের বিদ্যা, নাকি মন সম্পর্কিত কোনো আলোচনা, নাকি মনের বিজ্ঞানসম্মত আলোচনা? সহজ অর্থ হচ্ছে মনের বিজ্ঞানসম্মত আলোচনাই হচ্ছে এই মনোবিদ্যা। বুঝলে তো? মনের বিজ্ঞানসম্মত আলোচনাই হচ্ছে এই আহ, মনোবিদ্যা। এবার এই মনোবিদ্যা ঠিক কাদেরকে নিয়ে হতে পারে? মানে ঠিক কারা এই মনোবিদ্যার আলোচনার কেন্দ্রে আসতে পারে আর কারা আসতে পারে না? সবার আগে কিছু জনকে আসতে পারে না, এই জায়গাটা একটুখানি বাউন্ডারি দিয়ে দিই। সেটা হচ্ছে জড় বস্তু। জড় বস্তুরা কিন্তু আসতে পারে না, কারণ তাদের মন নেই। ঠিক আছে, তাহলে কারা আসতে পারে? যারা চেতনায় সাড়া দিতে পারে, এই রকম প্রাণীরাও কিন্তু মনোবিদ্যার আলোচনায় আসতে পারে। ওকে, আশা রাখি আমি বোঝাতে পারছি। আচ্ছা, চলো ধীরে ধীরে আমরা আলোচনা করব আর কি। দেখো, আমি এখানে কিছু মানে বোঝানোর সুবিধার্থে কিছু স্লাইড ইউজ করেছি আর কি।
এখানে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মানুষ, মানে মানুষ এবং মনুষ্যেতরও কিছু প্রাণীদের নিয়ে আমরা আলোচনা করব যেগুলো আমাদের পাঠ্যে রয়েছে। দেখো বাবু, প্রথম তো এইটা, তো আমি একটা বেসিক যে জায়গাটা, সেই জায়গাটা আমি ধরার চেষ্টা করছি, এবং তারপরে পরে মানে আজকে আমি বেশ অনেকখানি ক্লু দিয়ে দিয়ে রাখছি, যদি তোমাদের ভালো লাগে সাইকোলজির এই পার্টটি। এবং তোমরা অবশ্যই আমাকে জানাবে যে কমেন্ট করে যে হ্যাঁ ভালো লেগেছে অথবা মন্দ লেগেছে, যাই হোক না কেন তোমরা এমনি তো কমেন্ট করো, তো জানিয়ে দিও। তো যখন জানাবে আমাকে যে হ্যাঁ ভালো লেগেছে অথবা মন্দ লেগেছে, এরপরে আর একটা এরকমই আলোচনা হলে ভালো হয়। তাহলে আমি নো ডাউট আর একটা প্রোভাইড করবো, অথবা আমি এখানে স্টপ করে দেবো কিন্তু। ঠিক আছে, আমি যেমন এমসিকিউ প্রশ্ন যেমনটা দিতে থাকছি সেই রকমটাই দিতে থাকবো। আচ্ছা, তো চলো, আহ, যেটা বলা হচ্ছে আর কি, তো মনোবিদ্যার কি কোনো সংজ্ঞা আছে? কোনো, দেখো, মনোবিদ্যার কিন্তু একটা পারফেক্ট কোনো সংজ্ঞা নেই। মনোবিদের পারফেক্ট সংজ্ঞা কিন্তু নেই, একেবারে নেই। যেমন আহ, বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ট মনোবিজ্ঞানকে বা মনোবিদ্যাকে চেতনার বিজ্ঞান বলে দিয়েছেন। ওয়াটসন ওয়াটসন একে আচরণের বিজ্ঞান বলেছেন। আচ্ছা, ভালো কথা, এই প্রসঙ্গে তুমি তোমার খাতার মধ্যে লিখে রাখো, আচরণবাদী, যেমনটা বলছি তেমন লেখো, আচরণবাদী দার্শনিক হলেন বা আচরণবাদী মনোবিজ্ঞানী হলেন ওয়াটসন। বা এটাও লিখতে পারো যে আচরণবাদের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা হলেন ওয়াটসন। এই কথাটিও কিন্তু লেখো, যে যতটা বললাম ততটা লেখো, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আচ্ছা, মনোবিদ স্টাউট, হ্যাঁ, মনোবিদ স্টাউট একে শরীর ও মনের বিদ্যা বলেছেন। এরকম নানান ধরনের মনোবিদ যারা রয়েছেন, তারা কিন্তু মনোবিজ্ঞানকে নানানভাবে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। যে মনোবিজ্ঞানে দুটো বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা এই যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ না, এইটা আমি মূলত যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে বেশ কিছু বই দেখে পড়েছি বলে তারপরে আমি নিয়েছি। কিন্তু কিছু কিছু বইতে প্রথম পার্টটা আছে যে মনোবিজ্ঞানে দুটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ, মানে দুটি খুব দরকার পড়ে, এক হচ্ছে পাত্র আর এক হচ্ছে বিষয়, আমি বলছি বিষয়টা বলছি। আর তৃতীয় এক প্রকার বলা হচ্ছে যিনি হচ্ছেন মনোবিদ নিজেই। ব্যাপারটা হচ্ছে দেখো, আহ, এইভাবে বোঝাই। আহ, পাত্র মানে মানে যার মনের অসুখ হয়েছে, বা যিনি মনোচিকিৎসা করাতে গিয়েছেন, অথবা যাকে নিয়ে তুমি কাজ করতে চলেছ, তিনি হচ্ছেন পাত্র। আর মনোবিদ মানে হচ্ছে তার বিপরীতে যিনি দাঁড়িয়ে রয়েছেন, যিনি তাকে কিছু সাজেশন দেবেন, কিছু বেটার ভালো ভালো কিছু কথা বলবেন, অথবা কোনো হয়তো কোনো ওষুধও হয়তো প্রোভাইড করতে পারেন, যাই হোক না কেন, তিনি হচ্ছেন নিজে মনোবিদ। ওকে। আরেকটি হলো বিষয়। এই বিষয় বলতে গেলে পাত্র, ঠিক আছে, পাত্র যিনি রয়েছেন, তিনি কার দ্বারা প্রভাবিত হয়েছেন, নো ডাউট কারো না কারো দ্বারা প্রভাবিত হয়েছেন বলে তাই জন্য সে একটা আহ, 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 মানে মনোবিজ্ঞানের আলোচনার কেন্দ্রের মধ্যে তিনি চলে এসেছেন। ঠিক আছে। তাহলে এই যে পার্টটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা একটা বেসিক জিনিস এই জন্য বলার চেষ্টা করছি। এরপরে আহ, বহু এমন ডিপলি জিনিস আছে যেখানে আমাকে বারবার করে এরকম সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ জিনিসগুলো আমাকে বোঝাতেই হবে, এবং না বোঝালে তোমরা বুঝতেই পারবে না। আহ, এটাই হচ্ছে মেন ব্যাপার। একটা টাইমে আমি বলতেই পারি, আহ, কলকাতার কোনো একটি বিশ্ববিদ্যালয়ে সার্টিফাইড কোর্স, একটা সার্টিফিকেট একটা কোর্স এরকম তৈরি একটা হয়েছিল, যেখানে সাইকোলজি বিষয়ক আলোচনা করা হয়েছিল, এবং দীর্ঘকালীন একটা সান্ধ্যকালীন একটা লেকচার সেখানে চলতো, এবং আহ, আমি সেখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। এবং নো ডাউট সেটা আমার বর্তমানে মনে হয় যে উম, মানে মানসিক দিক থেকে কতটা পরিমাণে ঠিকঠাক থাকা যায়, সেটা বোধহয় ওই কোর্সটা না করলে বোধহয় আমি বুঝতেই পারতাম না। তো ওই কোর্সটা আমার পক্ষে ভীষণ পরিমাণে সাহায্য হয়েছিল, এটুকু আমি বলতে পারি। তো চলো পরবর্তী আর একটা পার্ট যেটা রয়েছে, আহ, এবার না, মনোবিজ্ঞানের ক্ষেত্রে বা মনোবিদ্যার ক্ষেত্রে বেশ কিছু শাখা বা বিভাগের কথা কিন্তু আমরা পড়তে পারি। ওকে।
তো সেই শাখা বিভাগগুলো কি রকম হতে পারে? আচ্ছা, তোমাদের একটুখানি হয়তো কোনো ডাউট টাউট হতে পারে যে বাবা কেন এরকম দুখানা ছবি এরকম পাশাপাশি রেখে দিয়েছি। আসলগুলো হাসি খুশি বলা ছবি তো, আর হাসি খুশি ওয়ালা ছবি কিন্তু মানুষ দেখতে পছন্দ করে, জানো তো। তো এই হাসি খুশি ওয়ালা মানে ছবি দেখলে মানুষের মনও ভালো থাকে, আর তারা পড়াশোনাতেও বোধহয় ভালো ফল করতে পারে বলে আমার ব্যক্তিগত মনে মনে হয় যে সবসময় জীবনে হাসি খুশি ভাবে থাকা উচিত। এটাই আর কি। তো তাই জন্য দুটো ছবি এরকম রেখে দিয়েছি আর কি, ইচ্ছে করে এরকম ছবি। মানে এমনটা নয় যে অন্য কোনো ছবি, এরকম হাসি খুশি ওয়ালা ছবি রেখে দিয়েছি। যাই হোক, তো দেখো, আহ এইরকম যে মনোবিদ্যার বিভিন্ন শাখা রয়েছে, যেমন প্রাণী মনোবিদ্যা, অর্থাৎ যেখানে প্রাণী বলতে গেলে আমি মানুষকে বাদ দিয়ে দেবো, দিয়ে আহ, উম, ও- মানে মানুষের আলোচনা থাকবে, সরি, মানুষের আলোচনা থাকবে মানুষকে, মানুষ ধরে নাও যে এমনই একটি প্রাণী, যে প্রাণী তার থেকে নিম্নতর যে প্রাণীদের রয়েছে তার উপর অত্যাচার করছে। খুব স্বাভাবিকভাবে ধরে নাও এমন অনেক মানুষ আছেন যারা পেটদেরকে পোষেন, হুম, এবং আবার তাদের উপর অত্যাচারও করেন। ঠিক আছে। আহ, আমি তো এমনটাও দেখি যে আমাদের রাস্তার মধ্যে অনেকে বাড়ির পোষ্যদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, এমনটা দেখতে পাই। হয়তো তোমরা দেখোনি, কিন্তু এগুলো শহর তলিতে বা শহর কলকাতায় কিন্তু এগুলো ভীষণভাবে একটা কমন ব্যাপার, যে হচ্ছে তারা পোষ্যদেরকে মানে প্রথমে পোষেন আর কি, খুব একটা আগ্রহের স্বরে একটা একটা পোষ্য পুষছেন, তার সাথে সেলফি দিচ্ছেন, একটা বিশাল বড় একটা ব্যাপার সব জায়গায় ভরিয়ে দিল। আর তারপরে দেখা যায় আবার সেই পোষ্যকে নিয়ে কিছুদিন বাদে, মানে তার স্বাদটা পূরণ হয়ে গেল আর কি, আহ, রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে চলে গেল। বা তার হয়তো অসুখ করেছে, সা- সেই খরচটুকু হয়তো তার কাছে নেই, সে হয়তো রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেল। এমনটা বহু জায়গা দেখা গেছে। মানে আমি তো আমার আমার যেহেতু রাস্তার মোড়ের কাছে আমার বাড়ি, আমি তো প্রায় দেখি যে হচ্ছে বাড়ির পোষ্যদেরকে এখানে ছেড়ে দিয়ে যায়। তো সে কুকুর হোক বিড়াল হোক, এগুলো আমি প্রায় দেখি, আর খুবই খারাপ লাগে, ভীষণ পরিমাণে খারাপ লাগে এই সমস্ত বিষয়গুলো। তো এগুলো এটা প্রায়ই হতে দেখি আর কি। আর ইদানিংটা খুব বেড়েছে, এটা হলো সব থেকে বড় ব্যাপার। যাই হোক, তো এই যে উচ্চতর ব্যক্তি, মানে যাকে মানুষ বলছে, নিম্নতর প্রাণী, অর্থাৎ যে মানে ডমিনেট হচ্ছে বা ডমিনেটেড হচ্ছে, আহ, এই ধরনের আলোচনা, বুঝতে পারছো তো, এই ধরনের প্রাণী বিষয়ক আলোচনা, আহ, মানে যারা এক্ষেত্রে সমর্থক, ঠিক আছে, তো এরকম সমর্থকের মধ্যে লয়েড মর্গ্যানের নাম কিন্তু আমরা পাই। ওকে, তো এটা তোমরা লিখে রেখো যে প্রাণী মনোবিদ্যা যে দার্শনিক রয়েছেন তার নাম হচ্ছে লয়েড মর্গ্যান। এইটুকু লিখে রাখো, এইটুকুই তো জাস্ট তোমার এমসিকিউ এর জন্য প্রয়োজন, তাই না? আর আমি জাস্ট বেসিক জিনিসটা ক্লিয়ার করে দিতে চাইছি, কারণ বোধ হয় এতটা ডিপলি আলোচনা আমাদের ইয়োর ফিলোসফি ইয়েতে হয়নি, এর আগের গুলোতে হয়নি। যেমন ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি প্রচুর ডিপলি আলোচনা হয়েছে, ধরে ধরে লিখিয়ে দেওয়া হয়েছে, ইংরেজিতে হয়েছিল যদিও সেগুলো। আচ্ছা, তো এইটা হচ্ছে মেন কথা। আচ্ছা, তো নেক্সট হচ্ছে শিশু মনোবিদ। দেখো, শিশুরা না, আহ, ছোট ছোট শিশুরা তারা তো বলতে পারে না, কিন্তু কান্নাকাটি করে বোঝানোর চেষ্টা করে যে আমার হয়তো এটা হয়েছে, অমুকটা হয়েছে। এবার তুমি একটা শিশু দের একটা ডাক্তারের কাছে নিয়ে গেলে, যিনি শিশু দেরকেই চিকিৎসা করেন, সে শিশুটিকে দেখে টেকে বুঝে যাবে যে এই শিশুটার কি সমস্যা হয়েছে। বোঝো দেখি এমন একটা কাণ্ড, শিশুটা বললোই না যে আমার পেট ব্যথা করেছে কিংবা আমার অমুক হয়েছে তমুক হয়েছে, কিছুই বললো না, কিন্তু সেই ডাক্তার কিন্তু দেখে বুঝে নিলেন যে হচ্ছে শিশুটির এটি সমস্যা হয়েছে এবং এর জন্য একটা ওষুধ দিয়ে দিলেন। বুঝতে পারছো তো? তো এইটা হচ্ছে তোমার হচ্ছে শিশু মনোবিদ, যার মধ্যে আমরা পাই স্ট্যানলি হল, ওয়াটসন, পিয়াজে, ফ্রয়েড। দেখো, ফ্রয়েড কিন্তু উনি সবকিছুকে ওই যৌনতার দিকে নিয়ে চলে গেছেন, যদিও ফ্রয়েড নিয়ে আমার বিশাল বক্তব্য আছে এবং ফ্রয়েড আমাদের ইম্পর্টেন্ট। হুম। আর নো ডাউট সেগুলো খুবই আহ, ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করব। আবার আবার হচ্ছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি। এক্সপেরিমেন্টাল বলতে ঠিক কিরকম বলতো, মানে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। মানে ধরে নাও যে আমার শরীর খারাপ হয়েছে, আমার উপর যিনি ডাক্তার হয়েছেন তিনি আমার উপর একটা এক্সপেরিমেন্ট করলেন। ঠিক আছে, এরকম এক্সপেরিমেন্টাল যে বিষয়গুলো, এইগুলো কিন্তু হয়, ঠিক আছে। এবং এগুলো সবার প্রথমে কিন্তু প্রাণীদের ওপর আগে করা হয়েছে, তারপরে কিন্তু
কিন্তু মানুষদের ওপর করা হয়েছে, এবং প্রাণীদের ক্ষেত্রে সব আসবে, ইঁদুর কোথায় ব্যবহার হয়েছে, কোথায় পায়রা, কোথায় শিম্পাঞ্জি, কোথায় বিড়াল, সব আলোচনা হবে। তো যাই হোক, এগুলো পরবর্তীকালে আমি অনেক ভালো করে বলবো। এবং সেটা হচ্ছে, তোমরা জেনে রাখো যে এক্সপেরিমেন্টাল সাইকোলজির সমর্থক হচ্ছেন কোহলার, স্কিনার এবং থর্নডাইক। নেক্সট হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। তো এই এডুকেশনাল সাইকোলজির মানে শিক্ষার ক্ষেত্রে, হুম, শিক্ষার ক্ষেত্রে এই সাইকোলজিটা খুব মানে দেখা দিয়েছিল যে বাচ্চাদের আহ, ঠিক কতটা পরিমাণে আইকিউ লেভেল আছে, বাচ্চাদের আইকিউ লেভেল কতটা, এইটা জানবার জন্য কিন্তু এক প্রকার আহ, পরীক্ষা হয়েছিল। আর সেই পরীক্ষাটা হচ্ছে তোমার এডুকেশনাল সাইকোলজি। দেখবে কিছু বাচ্চা হয় না খুবই ইন্টেলিজেন্ট, আর কি দেখবে একবার পড়লেই মুখস্থ করে রাখতে পারে। আর কিছু বাচ্চা দেখবে এই আমার মতো বা হচ্ছে তোমাদের কারো কারো মতো বারবার করে পড়তে হয়, তো আবেগই যদি হয় একটু মাথায় গিয়ে ঢোকে, বা হয়তো বুঝতে পারা যায়। আর কিছু ছেলেপুলে আছে দেখবে একবার পড়লো একদম পরীক্ষায় ফার্স্ট, এবং আমরা মানে আমিও তো এরকম স্কুলে এরকম পেয়েছিলাম। তো যাই হোক, এরকম এডুকেশন সাইকোলজির সমর্থক হচ্ছে বিনেস সিমো, গ্যালটন। ঠিক আছে, তো এই পার্টগুলো মনে রাখো। আচ্ছা, নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে সোশ্যাল সাইকোলজি। সোশ্যাল সাইকোলজি মানে এইখানে যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে, এমন অনেক ব্যক্তি থাকে যারা দেখবে আহ, তাদের নেতৃত্ব দেওয়ার প্রবণতা ভীষণ পরিমাণে প্রবল। কোনো একটি কাজ হলো, তুমি তাকে ওই ওই কাজের দায়িত্বটা দিয়ে দাও। পরিবারের মধ্যে এমনটা পাওয়া যায়, কিন্তু কোনো একটা অনুষ্ঠান কিছু একটা হচ্ছে, আর দেখবে তাকে একটা দায়িত্ব দিয়ে দেবে, আর সে দেখবে সেই দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করে দিয়েছে, একদম ঠিকঠাক ভাবে পালন করে দিয়েছে, মানে মানে তুমি নিশ্চিন্ত হয়ে গেলে। তো এই ধরনের আলোচনাও কিন্তু যে সোশ্যাল সাইকোলজির পার্ট হতে পারে। ঠিক আছে, তো এই আলোচনাও কিন্তু হয়েছে, সেটা হচ্ছে স্পেন্সার, ম্যাকডুগাল, লিওপোল্ড, এনারা কিন্তু করেছেন। আমি কিন্তু পরবর্তীকালে এই পার্টগুলো খুবই ভালোভাবে, মানে ভালোভাবে একদম ডিপলি ধরে 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 আমি এগোনোর চেষ্টা করব। আহ, মানে তোমাদের আহ, মানে অনুযায়ী তোমরা কতটা চাইছো তার উপর ডিপেন্ড করছে কিন্তু পরবর্তী আলোচনাগুলো। আচ্ছা, আমি আবারও বলছি, যদি ভালো লেগে থাকে এই আলোচনাটা, তাহলে অবশ্যই তোমরা কিন্তু করে দিও, একটা কমেন্ট করে দিও যে হ্যাঁ এর পার্ট টু আবার চাই, কিংবা এটাকে তুমি রানিং ভাবে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে কিন্তু আমি নিয়ে যাব, অথবা আমি এখানে এটা শেষ করব। আশা রাখি যে তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এটা একদম বেসিক পার্ট ছিল, একদম বেসিক। আর তোমরা জানো আমি একদম অল্প অল্প করে ভিডিও দিচ্ছি, অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করি, যাতে একদিনে একটা পড়াই হোক। অনেক অতিরিক্ত মাথার মধ্যে রেখে দিলে কিন্তু হয় না। তো যতটুকু দিচ্ছি ততটুকু নিয়ে এগোতে থাকো। প্রত্যেক দিন পাচ্ছ ভিডিও, এতে তোমাদের অনেকখানি সাহায্য হচ্ছে বলে আমার ব্যক্তিগত মত আর কি। তো ধন্যবাদ। আহ, অনেকটাই আহ, হয়তো বেশি বলে ফেললাম, তার জন্য সরি। আচ্ছা, তো তোমরা যদি ইউটিউবে এটা দেখে থাকো, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, আমি এটুকু আশা রাখবো। আর ধন্যবাদ তোমাদের এতটুকু আমার বক বক শোনার জন্য। এবং আশা রাখছি যে ভবিষ্যতে আরো অনেক তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও তোমাদের প্রোভাইড করতে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও তোমাদের সাথে পরবর্তী আরেকটি ভিডিওতে, কেমন? সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, কেমন? টাটা।